কয়েকদিন ধরে শুধু দই বড়া খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঘরে সমস্ত উপকরণ নেই আর আনাও হয়নি। তাই ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই তৈরি করে ফেলি দই বড়া, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এর জন্য বিউলির ডাল নিয়েছি, অনেকে এটাকে মাসকালের ডালও বলে। তো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটি পাত্রে ঢেলে স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এবারে ফেটানো হয়েছে কিনা বুঝবো, একটি পাত্রে জল নিয়ে তারপরে বড়ার আকারে ছেড়ে দিলে যদি ভেসে ওঠে তাহলে বুঝবো ভাজার জন্য প্রস্তুত। তো দেখো আমার ডালটা প্রস্তুত হয়ে গেছে ভাজার জন্য। এবারে কড়াইয়ে তেল দিয়ে এক এক করে বড়ার আকারে দিয়ে ডালগুলো ভেজে নেব। খেয়াল রাখতে হবে বড়া ভাজার সময় চুলার আঁচ যেন একদমই লো ফ্লেমে থাকে। আর এখানে বড়াগুলো ভেজানোর জন্য জল প্রস্তুত করে নিচ্ছি স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে। তো এরপরে এক এক করে বড়াগুলো ছেড়ে দিয়ে জলের মধ্যে 30 মিনিটের মতো বড়াগুলো ভিজিয়ে নেব। আর এখানে দই প্রস্তুত করে নিচ্ছি স্বাদ মতো একটু নুন এবং চিনি দিয়ে। আমরা চিনির পরিমাণটা একটু বেশিই দিই, কারণ টকটা বেশি পছন্দ না। তাই এখানে দইটা প্রস্তুত করে নিলাম। আর এদিকে একটি মশলা তৈরি করে নিচ্ছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে এবং মৌরি শুকনো খোলায় টেলে নিয়ে এটাকে বেটে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের পরে আমার বড়াগুলো ভিজে একদম টইটুম্বুর। এবারে বড়া থেকে এক্সট্রা জলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এখানে সেই লবণ আর চিনি দেওয়া ফেটানো দইটুকু আরেকটি পাত্রে ঢেলে নিয়ে বড়াগুলো সাজিয়ে নিচ্ছি। এক ব্যাচ দেওয়া হয়ে গেলে আবারও সুন্দর করে দই দিয়ে কভার করে আরও এক ব্যাচ দিয়ে দেবো। এভাবে আমি 3 ব্যাচ করে দিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার জন্য বড়াটাকে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হয়ে এলে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে শুধু পরিবেশনের পালা। তো আগেই বলেছিলাম ঘরে সমস্ত উপকরণ ছিল না, আর গ্রিন চাটনি তৈরি করার জন্য তো একদমই কিছু ছিল না, যা ছিল তাই দিয়েই তৈরি করেছি। তো একটি পাত্রে বড়াগুলো সাজিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মশলাটুকু, দিলাম টমেটো চাটনি, দিলাম কিছু ভুজিয়া, আর উপর থেকে কিছু আনার ছড়িয়ে দিয়েছি। তো এই তো আমার দই বড়া রেসিপি। কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে।